2-4 মিনিট দেরি করে ইফতার করা কতটুকু সঠিক? সাহারির জন্য মসজিদের মাইকে ডাকাডাকি করা কতটুকু শরীয়তসম্মত? সাহারি না খেয়ে রোজার নিয়ত করলে অবশ্যই রোজা হয়ে যাবে। তবে অনেকে আছে ইচ্ছা করেও সাহারি খায় না, জি, তারা এটাকে আবার অনেকে আছে একটা গর্বের সাথে দেখে, মানে একটা ক্রেডিট দেখায় যে আমি সাহারি না খেয়ে রোজা রাখি, এটা নিয়ে সে আবার গর্ব কিন্তু করে। আমি দেখেছি, আপনিও তো দেখে থাকবেন। তো আসলে এটা কিন্তু কোনো রকম উচিত নয়, কারণ ইহুদি যারা ছিল তারা কিন্তু এরকম সাহারি খেত না। রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা উচিত? এই মাসের বিশেষ যে আমলটি সেটা হচ্ছে যে রমাদান মাসের ফরজ রোজা, যেটি আমাদের রমাদান মাসের বাহিরে আর সুযোগ নেই। এজন্য রমাদান মাসের বিশেষ আমল হচ্ছে রমাদান মাসে যে কয়টি রোজা আছে, 29টি হোক বা 30টি হোক, সম্পূর্ণ রোজাগুলো আমরা যাতে সঠিকভাবে রাখতে পারি, রোজার আদব রক্ষা করে, এটার প্রতি একেবারেই যত্নবান হওয়া। رمضان يدنو يا سعادة خافقين يدنو لنا القرآن والإيمان. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন, সকল ভাই সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের সম্মুখে মাসাইল রমাদান নিয়ে। মাসাইল রমাদানের এই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেশ করবেন আমাদের সম্মানিত অতিথি আজকের, যাকে আমরা ইতিপূর্বে পেয়েছি, আলহামদুলিল্লাহ এই পর্বও পেয়েছি। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কালাচাঁদপুর গুলশান 2 বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফেজ মাওলানা মুফতি ইমরান হুসাইন রহমানী দামাত বারাকাতুহুল আলিয়া। চলুন আমরা মুহতারামের কাছে পরিচয় হয়ে আসি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। আজকে আপনি সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিবেন। এর আগে আলহামদুলিল্লাহ আমরা আপনাকে কয়েকটা পর্বে পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, জানার জন্য আপনার থেকে চেয়েছে। আপনি সুন্দরভাবে রেফারেন্স সহকারে এবং খুবই সহজভাবে প্রশ্ন উত্তর দিয়েছেন, এজন্য আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, আমরা মাসাইল রমাদান অর্থাৎ রমাদানের প্রশ্ন উত্তরটি পর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আজকে যারা প্রোগ্রামটি উপভোগ করছি সকল ভাই সকল বন্ধু মুসলিম উম্মাকে আপনি শেয়ার করার জন্য। আপনি আপনার ভাই, আপনার বোন, আপনার বন্ধু, আপনার দোস্ত আহবাবদের কাছে আমাদের প্রোগ্রামটি শেয়ার করে দিবেন এবং কমেন্টসে আপনার প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সঙ্গে থাকার তৌফিক দান করুক এবং আমাদের আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত পুরো প্রোগ্রামটি দেখার জন্য আপনাকে অনুরোধ রইল, এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। জি আলহামদুলিল্লাহ, আমাদের সামনে ইতিমধ্যেই যে প্রশ্ন চলে আসছে, কয়েকটি প্রশ্ন আসছে, তার ভিতরে আমরা যে সর্বপ্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হলো স্ক্রিনের ভিতরে, যে এক ভাই প্রশ্ন করেছেন, সতর্কতামূলক 2-4 মিনিট দেরি করে ইফতারি করা কতটুকু সঠিক? অর্থাৎ 2-4 মিনিট দেরি করে ইফতার করা কতটুকু সঠিক উনি জানতে চেয়েছেন মোহতারাম আপনার কাছে। জি মোহতারাম, সর্বপ্রথম আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই এজন্য যে আপনি উম্মতের খেদমতের জন্য যে উদ্যোগটা নিয়েছেন, খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার এই খেদমতকে কবুল করুন এবং বারাকা দান করুন বলে দোয়া করছি। তো আমাদের যিনি যে প্রশ্নটা করেছেন, আসলে আমরা অনেক সময় মনে করি কি যে ইফতারের সময় হয়ে গিয়েছে, তারপরে অনেক সময় আমরা 2-1 মিনিট লেট করি, যে মনে করি না আরেকটু কি হোক, আরেকটু দেরি হোক, সারাদিন যেহেতু না খেয়ে থাকতে পারছি, আর 2-1 মিনিট না খেয়ে থাকলে আর কি হবে, এটাও পারবো। এর জন্য আমরা কি করি, অনেক সময় 2-1 মিনিট কি করি, দেরি করি। আবার দেখা যায় যে আমাদের আশেপাশে মসজিদগুলোতে আজান হয়ে গিয়েছে, কিন্তু কোনো কারণে
আমার মহল্লার মসজিদের মুয়াজ্জিন সাহেব এখন আজান দিচ্ছে না, না আমার মসজিদের মুয়াজ্জিন যেহেতু আজান দেয় নাই, আমার মসজিদে আজান হয় না, এজন্য আমি কি করব না, ইফতার করব না। এই যে একটা ধারণা আমাদের ভিতরে, আসলে এটা ভুল ধারণা। এখন বিষয়টা হচ্ছে যে ইফতার এটা হচ্ছে সূর্য অস্তমিত হওয়ার সাথে সম্পর্ক রাখে, সময়ের সাথে সম্পর্ক, সময়ের সাথে সম্পর্ক করে। যদি সূর্য যেই টাইমে অস্তমিত হয়ে গেছে, জি। আমার এটা যদি একভাবে আমি নিশ্চিত হয়ে যাই, তাহলে মসজিদে আজান হোক বা না হোক আমি দ্রুত ইফতার করে ফেলবো। তার কারণ হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দ্রুত কি করো, ইফতার করো। এবং রাসূল বলেছে যে আমার উম্মত যতদিন পর্যন্ত দ্রুত ইফতার করবে ততদিন পর্যন্ত তারা কিসের মধ্যে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে। এখানে আমাদের সাথে আর ইহুদিদের সাথে কিন্তু একটা বিভেদ বা মত পার্থক্য রয়েছে। যেমন ইহুদিরা কিন্তু ইফতার করতো দেরি করে, আচ্ছা। আর আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইফতারের সময় হওয়ার সাথে সাথেই তোমরা কি করো, ইফতারি করো। দ্রুত ইফতারি করো, যাতে ইহুদিদের সাথে তোমাদের মুশাবাহাত না হয়ে যায়, মিল না হয়ে যায়। এজন্য আমরা ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে ফেলবো, কারণ এটার ভিতরে বারাকা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন আমিন। মুহতারাম, আমরা আরেকটি দ্বিতীয় আজকের পর্বের আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি আমাদের সামনে যে হুজুর, সাহারির জন্য মসজিদের মাইকে ডাকাডাকি করা কতটুকু শরীয়ত সম্মত? অর্থাৎ সাহারির টাইমে সব মসজিদে মাইকে প্রচুর আওয়াজে মানুষকে ডাকতে থাকেন, এটা কতটুকু শরীয়ত সম্মত আমাদের এক ভাই জানতে চাই। জি মুহতারাম, এখানে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দর্শকে করেছে। আসলে এই বিষয়টা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে আমরা এই রেওয়াজটা আমাদের অনেক বছর আগে আরো বেশি ছিল, ইতিপূর্বে 10, 20, 15 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গ্রামেও দেখেছি, শহরেও অনেক জায়গায় দেখেছি, এমনকি ইদানিং কালেও দেখি যে ওই সেই আগের যে একটা রেওয়াজ যে সাহারির সময় মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে গজল গাইবে, সময় লম্বা সময় ধরে 5 মিনিট পর পর ডাকতে থাকবে। এখনো দেখা যায় যে মুয়াজ্জিন সাহেব হয়তো বা গজল গাইতেছে, আবার যে গজল গাইতে পারতেছে না সে করে কি মোবাইলে রেকর্ড চালায় দেয় মাইকে, হ্যাঁ চালাই দিয়ে রাখা যায়, মুয়াজ্জিন সাহেব চলে যায় সাহরি খাইতে, আর এইদিকে মাইকে কি চলে, কোরআন তেলাওয়াত চলতেছে বা গজল চলতেছে। এরকম অনেক জায়গায় কিন্তু এখনো দেখা যায়। আবার এখানে দেখা যায়, আমি নিজেও যেটা দেখেছি যে মসজিদের যারা কমিটি মহোদয় থাকে তারা কিন্তু অনেক সময় ওই ধরনের মুয়াজ্জিনদেরকে চুজ করে, যে সমস্ত মুয়াজ্জিনরা ভালো সুরলা কণ্ঠে রমজান মাসে সাহারির সময় গজল গাইতে পারবে, তেলাওয়াত করতে পারবে। এটা কিন্তু ইন্টারভিউর সময় তারা প্রশ্ন করে, এমনকি এটা আমি নিজে প্রত্যক্ষ হয়েছে, এজন্য বলছি। আসলে এখন এখানে বিষয়টা হচ্ছে কি দেখেন, মসজিদের মাইকে সাহারির সময় এই ডাকাডাকি করাটা কতটুকু শরীয়ত সম্মত। এখানে যদি কেউ ইফতারের সময় 2-1 বার ডাকে এবং সাহারি শেষ হয়ে যাবে এই মুহূর্তে 2-1 বার হালকা করে বলে, ওলামায়ে কেরাম বলেন এতটুকু করলে করা যেতে পারে, তবে এতটুকুন করাটাও না করাটাও হচ্ছে উত্তম। তার কারণ মসজিদের মাইকে আসলে আগের জামানায় ডাকার যতটা প্রয়োজন ছিল এখন কিন্তু এরকমের প্রয়োজন নাই। তার কারণ এখন প্রত্যেকের ঘরে ঘরে স্মার্টফোন আছে, অ্যালার্ম ঘড়ি আছে, হ্যাঁ এটার মাধ্যমে তারা কিন্তু অ্যালার্ম ফিক্সড করে রাখতে পারে, টাইম দেখতে পারে। যার কারণে এখন আর এইভাবে মসজিদের মাইকে ডাকাডাকি করার কোনোই প্রয়োজন পড়ে না। কারণ এটার মাধ্যমে হতে পারে একজন ইমানদার নারী পুরুষ তারা তাহাজ্জুদের সলাতে আছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে, জিকির করতেছে। এখন মুয়াজ্জিন বেচারার এই ডাকাডাকি আর গজলের কারণে তার ইবাদতের ভিতরে কোনো মনই থাকে না, তো তার ইবাদতে ব্যাঘাত ঘটছে আমার কারণে। অথবা এমনও হয় কেউ অসুস্থ আছে, আবার যার উপর রোজা ফরজ নয় সে ঘুমিয়ে আছে, এখন এই ডাকাডাকির কারণে বেচারা ঘুমাইতেও পারতেছে না। আবার আরেকটা বিষয় অনেক সময় এটা নিয়ে যারা অমুসলিম আছে তারা আমাদের উপরে একটা অপবাদ রটায় দেয়। তারা বলে কি যে মুসলমানদের খেয়ে দিয়ে কাম নাই, এদের জেলা আমরা কি করতে পারি না, ঘুমাইতে পারি না। তো এই তাদের একটা অপবাদ আমাদের উপরে। এই জন্য মসজিদের মাইকে যতটুকু প্রয়োজন মাফিক 2-1 বার বলা যেতে পারে, কিন্তু বাকি এভাবে অতিরিক্ত অতিরঞ্জন এটাকে না করা। অবশ্যই এটা মোহতারাম, আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আবারও আসবো আপনার কাছে। মোহতারাম, আমাদের এই সাহারি নিয়ে আরেকটি প্রশ্ন আমাদের সামনে উপস্থিত হয়েছেন যে হুজুর, আমি আজকে সাহারি খাইতে পারি নাই, বা ইতিপূর্বে আমার এমন হয়েছে আমি সাহারি খাইতে পারি নাই, কিন্তু আমার কি রোজাটা হবে? তিনি জানতে চেয়েছেন যে সাহারি খাইতে পারে নাই, রোজা হবে কিনা। জি মুহতারাম, আসলে সাহারি না খেয়ে রোজার নিয়ত করলে অবশ্যই রোজা হয়ে যাবে,
তবে অনেকে আছে ইচ্ছা করেও সাহরি খায় না, জি। তারা এটাকে আবার অনেকে আছে একটা গর্বের সাথে দেখে, মানে একটা ক্রেডিট দেখায় যে আমি সাহারি না খেয়ে রোজা রাখি, এটা নিয়ে সে আবার গর্ব কিন্তু করে। আমি দেখেছি, আপনিও তো দেখে থাকবেন। জি, জি। তো আসলে এটা কিন্তু কোনো রকম উচিত নয়, কারণ ইহুদি যারা ছিল তারা কিন্তু এরকম সাহারি খেত না, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছে তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহারি খাও এবং সাহারির ভিতরে রয়েছে তোমাদের জন্য বরকত। Right. যেটার ভিতরে আল্লাহর নবীর দোয়া রয়েছে, আমি এরকম একটা সুযোগ পাওয়ার পরও সেটা আমি আমার থেকে বর্জন করব, এটা তো আমাদের জন্য কিছুতেই বাঞ্ছনীয় হতে পারে না। এর জন্য অবশ্যই সাহারি খেতে হবে, সাহারি খাওয়ার ভিতরে বরকত রয়েছে। বাকি কেউ যদি কোনো কারণবশত ঘুমের কারণে খেতে না পারে, সে রোজা নিয়ত করলে অবশ্যই তার রোজা হয়ে যাবে। ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমাদের দর্শক, আসলে এই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি, যে আমাদের সমাজে অনেক সময় দেখা যাচ্ছে, আমাদের এরকম হয়েছে আলহামদুলিল্লাহ খুব কম, যে আজান দিয়ে দিয়েছে বা সময় শেষ হয়ে গিয়েছে, সাহারি খাইতে পারি নাই, আপনার রোজা হয়ে যাবে। মোহতারাম আপনাকে স্পষ্ট এটা উত্তর দিয়েছেন। আমাদের মাঝে আজকের আরেকটি প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হলো রমাদান মাসে কোন কোন আমল বেশি বেশি করা উচিত, অর্থাৎ রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করা উচিত, এটি জানতে চাইছেন মোহতারাম আপনার। জি জি মোহতারাম, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, যেটা আমরা আল্লাহ তাআলার কোরআন রিসার্চ করলে অনেক জায়গায় পাই। সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো এই যে রমাদান মাস, যেটি বছর ঘুরে আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছে, এটা রমাদান মাসকে বলা হয় আমলের মৌসুম, যে এই মাসে তোমরা বেশি বেশি করে আমল করো। কারণ এই মাসে দেখেন প্রত্যেকটা ব্যবসায়ী বাৎসরিক একটা সময় থাকে যেখানে সে আমলের মাধ্যমে কি মানে তার ব্যবসার মাধ্যমে অনেক টাকা মুনাফা করার একটা টার্গেট তার থাকে। যেমন ঈদের মৌসুমে, যে রমজানের পরে কুরবানির মৌসুম, এই সমস্ত মৌসুমে তারা বেশি মুনাফা করার একটা আশা থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল, অল্প আমলের ভিতরে বেশি সওয়াব দান করেন হচ্ছে এই রমাদান মাসে। এজন্য এই মাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বেশি বেশি আমল করা প্রয়োজন। তো এই মাসে আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই যে আসলে কোন ইবাদতগুলো বেশি করব। তো আমি দর্শকদেরকে বলতে চাই যে এই মাসের বিশেষ যে আমলটি, সেটা হচ্ছে যে রমাদান মাসের ফরজ রোজা, যেটি আমাদের রমাদান মাসের বাহিরে আর সুযোগ নেই। এজন্য রমাদান মাসের বিশেষ আমল হচ্ছে রমাদান মাসে যে কয়টি রোজা আছে, 29টি হোক বা 30টি হোক, সম্পূর্ণ রোজাগুলো আমরা যাতে সঠিকভাবে রাখতে পারি, রোজার আদব রক্ষা করে, এটার প্রতি একেবারেই যত্নবান হওয়া। দ্বিতীয় নম্বর যেটি বলবো, রমাদান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটি আমরা রমাদান ছাড়া রমাদানের বাহিরে পাই না, সেটা হচ্ছে তারাবির সালাত। এখানে দেখেন আমাদের অনেক ভাই আছে যারা বলে থাকে তারাবি নিয়ে অনেক ইখতিলাফ করে থাকে, যে তারাবি আসলে 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো, এটা নিয়ে অনেক ইখতিলাফি বিষয় আছে। মোহতারাম, আমি ওদিকে যাচ্ছি না, কারণ আলোচনা দীর্ঘ হয়ে যাবে। আমি শুধু দর্শকদের উদ্দেশ্যে এতটুকু আপনার মাধ্যমে বলতে চাই, আমি একটা প্রশ্ন আক্ষেপের সাথে রাখতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, ইবাদত করলে তো লস নেই, ইবাদত করলে তো কোনো গুনাহ নাই। রমাদান মাস ইবাদতের মাস, সুতরাং আমি 8 রাকাত পড়বো না 10 রাকাত না 20 রাকাত, এই প্রশ্ন কেন আসবে? যত বেশি পারবো আমি ততটাই তো বেশি পড়বো, এবং তাতেই তো আমার সওয়াব। এবং একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, একটা ফরজ 70টা ফরজের সমতুল্য, একটা নফল করলে একটা ফরজের সমতুল্য হয়ে যাচ্ছে। তো এই যে আমি যদি 20 রাকাত নামাজ পড়ি, 20 রাকাত নামাজের ভিতর আমার কতগুলো কিয়াম, কতগুলো রুকু, কতগুলো সুজুদ হয়ে যাচ্ছে, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে কতগুলো সওয়াব, বেশি সওয়াব আমি পাচ্ছি। এরপরে তিলাওয়াত তো আছেই। তো সবকিছু মিলে এতগুলো সওয়াব থেকে আমরা কেন দূরে সরে থাকবো? এর জন্য দর্শকদেরকে বলবো, অবশ্যই যেহেতু তারাবির সালাতের ব্যবস্থা রয়েছে, আমাদের অধিকাংশ মসজিদে 20 রাকাত তারাবির সালাত আদায় করা হয়। এই জন্য আমরা রমাদান মাসে দ্বিতীয় যে আমলটি করব গুরুত্ব সহকারে, সেটি হচ্ছে তারাবির সালাত আমরা বিশেষ করে আদায় করব। তৃতীয় নম্বর আমরা আরেকটি আমল করব, সেটি হচ্ছে আমরা তো সাধারণত সবসময় দান সাদকা করে থাকি, কিন্তু রমাদান মাসে যেহেতু 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব। এজন্য আমরা রমাদান মাসে প্রতিদিন 1 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা যার যেরকম সামর্থ্য হয় আমরা সওয়াবের আশায় দান করতে পারি। এবং আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সবথেকে বেশি দান করতেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং বুখারীর হাদিসে এটাও এসেছে যে আল্লাহর নবী এমনিতেই বেশি দান করতেন, আর যখন রমাদান মাস আসতো আল্লাহর নবী তখন তেনার দুনো হস্ত মোবারক এইভাবে প্রসারিত করে তারপর তিনি উৎফুল্ল মনে বেশি বেশি আরো দান করতো। এজন্য আমরা যেহেতু আমাদের নবীর উম্মত, সেই হিসাবে নবীর সিরাতকে ধারণ করে আমি মনে
মনে করি রমাদান মাসে আমাদের দানের পরিমাণটা আরও অনেক বেশি বাড়িয়ে দেওয়া দরকার। আরেকটি বিষয় চতুর্থ নম্বরে বলতে চাই, সেটি হচ্ছে যে রমাদান মাস কোরআন নাজিলের মাস। এজন্য রমাদান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের কারণে রমাদান মাসের এত মর্যাদা, তো সেই মাসে কোরআন তেলাওয়াত এটা তো আছেই। এজন্য আমরা যখনই সুযোগ পাবো তখনই যতটুকুন পারি আমরা কোরআন তেলাওয়াত করব। এবং আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই রমাদান মাসটা আমার কমাস কম একটা খতম কোরআন হতেই হবে, যে কোনোভাবে হতেই হবে। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমরা 5 ওয়াক্ত নামাজ তো জামাতের সাথে পড়বো, এই 5 ওয়াক্ত নামাজের সময় আমরা যদি 10 মিনিট করে কোরআন তেলাওয়াত করি মুহতারাম, যদি একটা সহজ পদ্ধতি 10 মিনিট করে যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে 5-10 কে 50 মিনিট হয়ে যাচ্ছে। তো যার যতটুকু দুর্বলতায় থাকুক না কেউ যদি কোরআন তেলাওয়াত করতে জানে তাহলে কিন্তু অবশ্যই 50 মিনিট একটা পারা তার তেলাওয়াত করা অবশ্যই সম্ভব। এর জন্য যদি দৈনিক আমরা 50 মিনিট এভাবে ভাগ ভাগ করে তেলাওয়াত করি তাহলে কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে 30 দিনে আমাদের একটা খতম হয়ে যাচ্ছে। এই জন্য এইভাবে কোরআন তেলাওয়াত, এবং বিশেষ করে সাহরির আগে যেহেতু আমরা উঠছি তখন ওই টাইমটাতে আমরা অনেক সময় রমাদানের বাইরে তাহাজ্জুদের সালাত পড়তে পারি না, তার কারণ আমরা ঘুমের কারণে ঘুমের তীব্রতায় ঘুমিয়ে থাকি, আমাদের নামাজ পড়ার সুযোগ হয় না। তো এই যে রমাদান মাসে আমরা যখন সাহরি খেতে উঠছি ওই টাইমে আমার স্ত্রী বা আমার মা আমার বোন আমার জন্য সাহরি প্রস্তুত করছে, সে খাবার গরম করছে, আমি ওই টাইমে উঠে যদি ওযু করে 2-4 রাকাত নামাজ চাইলেই আমরা তাহাজ্জুদের আদায় করতে পারি। এজন্য আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে রমাদান মাস, এই মাসে আমরা পুরা 30 দিন ব্যাপী তাহাজ্জুদের সালাতের আমলটা আমাদের জীবনে লাজিম করে নেব ইনশাআল্লাহ। এভাবে যত নফল ইবাদতগুলো আছে, বিশেষ করে আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন রমাদান পাইবা তখন 2টা জিনিস বেশি করবা। সেটা হচ্ছে 1 নম্বর আল্লাহ তাআলার কাছে তোমার গুনাহকে বেশি ক্ষমা চাইবা, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার, বেশি বেশি করে গুনাহ ক্ষমা চাও, কারণ আল্লাহ তাআলা রমাদানের প্রতিটা রাত্রিতে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন। এর জন্য বেশি বেশি গুনাহ ক্ষমা চাওয়া। আর একটা হচ্ছে যেহেতু আমরা জানি হাদিসের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেছেন রমাদান মাস শুরু হতেই জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। এর জন্য বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। তো এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি গুনাহ ক্ষমা চাইবো এবং জান্নাত চাইবো। বাকি যেই আমলগুলো বললাম এগুলো আমরা ইনশাআল্লাহ রমাদান মাস ব্যাপী বেশি বেশি করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আমিন। মুহতারাম আপনাকে ধন্যবাদ, খুব সুন্দরভাবে মাশাআল্লাহ আমাদের, বিশেষ করে আপনি শেষ প্রশ্নের উত্তর আজকের পর্বের শেষ প্রশ্নেই আমরা ইনশাআল্লাহ আর লম্বা করব না প্রোগ্রামটি। অনেকে ঘুমিয়ে পড়বে, অনেকে তারাবির নামাজ পড়েছে, অনেকে পড়তে যাবে বা পড়তেছে, এই জন্য আমরা বেশি ডিস্টার্ব করবো না। আপনাকে ধন্যবাদ যে আমাদের স্টুডিওর পক্ষ থেকে আপনি খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি আজকের মতো বলবো যে আপনি শোয়ার আগে আমাদের এই প্রোগ্রামটি আপনি দেখছেন এবং আপনি অবশ্যই আপনার আরেকটি ভাইকে এটি শেয়ার করার চেষ্টা করুন, এবং আপনি যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসের ভিতরে আমাদের প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা পর্বে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رمضان يدنو يا سعادة خافقين، يدنو لنا القرآن والإيمان.